গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বর্ধমানমুখী 19 নম্বর জাতীয় সড়কে শক্তিনগরের কাছে লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগী ও ড্রাইভার সহ 3 জন আহত। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি অ্যাম্বুলেন্স। এই ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক দুপুর 2টো নাগাদ শক্তিগড়ের বর্ধমানমুখী 19 নম্বর জাতীয় সড়কে ছৌগ্রাম থেকে রোগী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ঠিক সেই সময় শক্তিগড়ের কাছে 19 নম্বর জাতীয় সড়কে বর্ধমানমুখী একটি লরি সাইড থেকে চেপে দেয় অ্যাম্বুলেন্সটিকে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর জল থাকায় অ্যাম্বুলেন্সের চাকা স্লিপ করে গিয়ে জাতীয় সড়কের উপরেই উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ড্রাইভার ও এক রোগী এবং আরো 3 জন সঙ্গী ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক কি জানাচ্ছেন শুনবো। ঘটনাগুলো একটা লরি চেপে দিয়েছিল, হাই রোডে জল জমার জন্য গাড়িটা চাকা স্লিপ খেয়েছে, পাল্টি হয়েছে। তোমরা কোথা থেকে আসছিলে? আমরা যোগরাম থেকে আসছিলাম। কোথায় যেতে? কেমডি। কি পেশেন্ট ছিল? একটা মানে শয্যাশায়ী পেশেন্ট ছিল। কজন আহত হয়েছে? হ্যাঁ। কতজন আহত? আহত আছে ও মোটামুটি 3 মাস 4 মাস। গাড়িতে কজন ছিল? গাড়িতে 4 জন ছিল। মেমারি শক্তিগড় থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির হিন্দমোটরে সাঁতারুর বাড়িতে চুরির পর এবারে কোন্নগরে নাট্যশিল্পীর বাড়িতে চুরি, তদন্তে পুলিশ। হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরে নাট্যশিল্পীর বাড়িতে চুরি। শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। উত্তরপাড়া থানা এলাকায় বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কোন্নগর পুরসভার 17 নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত ও তার মেজ ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছেন। ভাইয়ের স্ত্রী শিল্পা গুপ্ত বাড়ির এক অংশে বসবাস করেন। নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজ ভাইয়ের স্ত্রী। তার বাড়ি তালা দেওয়া ছিল। পেছনের গেটে তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গহনা, টাকা, মূল্যবান জিনিস নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধ্যার পর বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়া থানায় খবর দেয়া হয়। পুলিশ আসে তদন্তে। এই বিষয়ে নাট্যশিল্পী কি বলছেন শুনবো। চুরি হয়েছে আজকে আমরা জানতে পেরেছি সন্ধ্যে 7:30টার পরে। 7:30টার পরে আমার হাজব্যান্ড আমাকে বললো যে এরকম সন্দেহ হয়েছিল যে কে এরকম গেটটা খুলতে পারে। তখন ও মানে আমাদের মাথাতেই আসেনি যে আমার ওইদিকে গিয়ে কেউ খুলবে। আমরা ভেবেছিলাম যে আমাদের বাইকটা নেওয়ার জন্য কেউ এসেছিল। তা যাই হোক, কালকে আমরা বুঝতে পারিনি। আমি বললাম তাদের নিশ্চয়ই বাইকটা নিতে এসে বা আজকে সকাল থেকে আমার ছেলের আজকে ফার্স্ট কলেজ খুলেছে। আজকে আমাদের কলেজের প্যারেন্টসও ডেকেছিল, আমাদের যেতে হয়েছিল। আমরা তা ছিল, আমরা বেরিয়ে গেছি 9টার সময়, 9:15 সময়। তখন আমরা এইদিকে গেটটা তালা দিয়ে গেছি এই কারণে যে বাইকটা রয়েছে। দিনের বেলা গেট বেরোলে আমরা কখনো এই গেটটা তালা দিই না, শুধু এই ভিতরেই তালা দেওয়া থাকে। এখন আজকে সন্ধ্যাবেলা ও সন্দেহ হয়েছে যে কি এরকম আসতে পারে। তখন আমাকে আলো জ্বালাতে বললো, আমি আলো জ্বালালাম। তারপরে তো দেখা গেল যে এরকম গেটটা তালা খোলা ভাঙা। এবারে তখন আমার মেজোজা মেয়ের বাড়িতে আছে, তাকে ফোন করলাম। মেজোজা ফোন ধরছিল না, ধরেনি। তারপরে মেজোজা উল্টে আমাকে কিছুক্ষণ পরে ফোন করেছে যে কি তুমি ফোন করছো কেন? তখন আমি বললাম এরকম তোমাদের দিকে তালা ভেঙেছে। হ্যাঁ, তখন বললো তালা ভেঙেছে। এবার ও যখন চলে গেছে তখন আমার ছোটো যায় ছেলের কাছে ওর ঘরের চাবি দিয়ে গেছে। ও তখন বললো তুমি ছাড়ো, ওকে আমি ফোন করছি, ও দেখছি ঘরে গিয়ে কিছু হয়েছে নাকি। ও তারপরে ঘরে গিয়ে। অন্যদিকে প্রতিবেশী অর্ণব দাস ও এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনে নেব। আজকে সন্ধ্যাবেলা আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমি হঠাৎ করে আমার খেয়াল হলো ওদিকে দরজাটা কেন খোলা, একটু দেখি। দেখতে গিয়ে আমি দেখলাম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তারপর আমি আলো জ্বালাতে বললাম, আমাদের মেইন আলোটা জ্বললো বাইরে। জ্বলার পর আমি ভেতরে গিয়ে দেখি ওদের এদিকে যে দরজাটা সেটা ভাঙা, তালা খোলা। তারপর উঁকি মেরে দেখলাম ভেতরের দরজার গ্রিলটা বেঁকানো। আমি ভেতরে ঢুকিনি, যেহেতু ওটা আমার মেজো ভাইয়ের ঘর, আমি ঢুকিনি। আমি সঙ্গে সঙ্গে মেজো ভাইয়ের বউকে ফোন করেছি। মেজো ভাইয়ের বউ 3-4 দিন যাবৎ বাড়িতে নেই, তার নাতি হয়েছে, সেই জন্য ব্যারাকপুরে আছে।
তো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, কোনো কারণেও ফোনটা ধরেনি। তারপর আমাদের বাড়ি থেকে আরও একজন কেউ ফোন করেন, তারপর জানাজানি হয়, ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। দেখা যাচ্ছে ঘরের সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড, ভারী জিনিস কিছু চুরি হয়নি, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো। মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির ভাঙা না, আলমারির তালাগুলো খোলা। মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহাল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল, যার জন্য তালাটা ভাঙেনি। আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে, কোথায় কি থাকে তারা জানে এবং ঠিক সেই জিনিসগুলো কোন কোন ঘরে রাখা সে সম্বন্ধেও তারা জানে। এমনকি এই যে পেছনের দিকের একটা দরজা আছে, এই দরজাটা আমাদের প্রতিবেশীরাও অনেকে জানে না, কিন্তু তারা জানে। প্রাথমিকভাবে যে অনুমান পুলিশের পক্ষ থেকে বা বাড়ির লোকের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে এটা খুব বাইরে থেকে কেউ নয়, খুব চেনা পরিচিত। কারণ কোনো কিছু না ভেঙে, আলমারি না ভেঙে বা কোনো কিছু না করে পার্টিকুলার যেখানে যেখানে সোনাদানা রয়েছে চাবির মারফত আলমারি দিয়ে খুলেছে, এটা তো বাইরের লোকটা জানতে পারবে না। তো সুতরাং পুলিশের মতন তদন্ত করছে। একজনকে অলরেডি পুলিশ আটক করেছে ইতিমধ্যেই, ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ আটক করেছে এবং আশা রাখি পুলিশ যথাযথ তদন্ত করে যা ব্যবস্থা গ্রহণ করে সম্পূর্ণভাবে করবে। কোন্নগরে খুন, তোলাবাজি, চুরি যে পরিমাণ বেড়েছে, তাতে কি কোথাও মনে হচ্ছে যে সমাজবিরোধী শিবির আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে কোন্নগরে? দেখুন, কি হচ্ছে না হচ্ছে আমি বলবো না, কিন্তু একটা কথা বলবো, পুলিশকে কোন্নগরে আরও বেশি যতটা অ্যাক্টিভ হওয়া যাবে ততটা ভালো। কারণ বাস্তব ঘটনা, বিগত 1 বছর বেশ কিছু মাস ধরে বেশ কিছু ঘটনা যেটা না হওয়ার ছিল সেই ঘটনা কোন্নগরের বুকে ঘটেছে। আশা রাখবো পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আরও যা যা দরকার পুলিশের পদক্ষেপ গ্রহণ করা, আগামী দিনে টহলদারি বাড়ানো থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি থেকে শুরু করে যা যা লাগানোর প্রয়োজন ছিল সব সেগুলো আশা করি দেখা হবে। একটা অভিযোগ উঠছে যে বিরোধীরা মূলত অভিযোগ তুলছে, বলছে নাকি পুরসভা ভোটের সময় আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এলাকায় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে সিসিটিভি এবং ওয়াইফাই লাগানো হবে, তো সিসিটিভিটা লাগানো হয়নি। এখানে দাঁড়িয়ে যে মোড়গুলোর কথা বলা রয়েছে তার মধ্যে বেশ কিছু মেন যে মোড় আছে সেখানে সিসিটিভি রয়েছে, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে একটা গলির মধ্যে ঘটনাটা ঘটেছে। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অব্দি আমাদের সেই প্রকল্প আছে কিংবা গ্রিন সিটি প্রকল্পে সেই টাকা আসেনি সিসিটিভি লাগানো। আমাদের পৌরসভায় প্রস্তাব দেওয়া রয়েছে, বোর্ড মিটিংয়ে পাস হয়ে রয়েছে, যেদিন আসবে আমরা গলিতেও লাগানো সম্ভব। কারণ জায়গাটা তো খুব যে ছোট জায়গা নয়, অনেকটা বিস্তীর্ণ এলাকা, সিসিটিভির প্রয়োজন অনেক। তো চেষ্টা করা হচ্ছে যতদিন সম্ভব যতটা তাড়াতাড়ি করা যায়। আপনার নাম আর পরিচয়টা বলুন। বিশ্বরূপ চক্রবর্তী, 7 নম্বর ওয়ার্ডের কোন্নগরের কাউন্সিলর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব আসরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আবারও গোষ্ঠী কোন্দল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি 2 নম্বর ব্লকে বড় পলাশন 1 নম্বর অঞ্চলে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি 2 নম্বর ব্লকে বড় পলাশন 1 নম্বর অঞ্চলে কলাদিঘির পারে একটি বিয়ে বাড়িতে কর্মী বৈঠক সারলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বড় পলাশন 1 নম্বর অঞ্চল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার কথা, সেই সঙ্গে গোষ্ঠী সংঘর্ষ হয় গয়েশপুর বাজার এলাকায়। গোষ্ঠী সংঘর্ষে একজন আহত হন। আহত ব্যক্তির নাম জিয়ারুল হক মল্লিক, বাড়ি বড় পলাশন 1 নম্বর অঞ্চলে গয়েশপুর গ্রাম এলাকায়। আহত জিয়ারুল হক মল্লিক বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে মেমারি থানার পুলিশ। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাংবাদিকদের আরো কি জানাচ্ছেন শুনবো। কলাদিঘি মন্ডল গ্রাম এই বিয়ে বাড়ির 3 তলায় বসেছি। পলাশন 1 এর নেতৃত্বকে নিয়ে এখানকার 11 জন সদস্য একজন উপস্থিত হতে পারেননি। প্রধানের বিরুদ্ধে প্রচুর তাদের অভিযোগ। তারা চাইছেন প্রধান ঠিকঠাক যোগাযোগ রাখে না, কাজ করে না, অনাস্থা আনার প্রয়োজন কি প্রয়োজন নেই, এটা একটা আলোচনা হচ্ছে। 3 দিন আগে জিয়ারুলকে মারধর করা হয়েছে বর্ধমানে হাসপাতালে, বিভিন্ন জায়গায় চিকিৎসা। 3 নম্বর হলো সমিতির নির্বাচন বাকি আছে, 3টে বোধহয়। বড় পলাশন 1 আছে, আর কি আছে, সারগাছি আছে, এটা গয়েশপুর, এটা
বিভাগীয় অধিকর্তাদের বলে সেটা স্থগিত রাখা হয়েছে। এই সদস্যদের মনোনীত করতে গেলে পাড়ায় মিটিং করতে হবে। মিটিং করার পরে সহমত নিয়ে এই পদপ্রার্থীদের মনোনীত করতে হবে। আর আজকে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের 63তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। যেখানে রাজ্যে বহু বাংলা মাধ্যম স্কুল ধুঁকছে, সেখানেই হুগলি চুঁচুড়ার 63 বছরের প্রাচীন বিদ্যালয় বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির তার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে। প্রতি বছরেই ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমবর্ধমান। সম্প্রতি বিদ্যালয় 63তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। ছোট ছোট ছাত্রছাত্রীদের নাচ, গান, আবৃত্তি মন ভরিয়ে দেয়। উপস্থিত দর্শকদের সন্ধ্যায় বার্ষিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবী শ্রী দেবাশিস মুখার্জি, বিশিষ্ট শিক্ষক শান্তনু মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় সম্পাদক সৌমিত্র সিংহ ও সহ সম্পাদক সঞ্জীব ঘোষ। অনুষ্ঠান প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি কি বলছেন শুনবো। বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির আমাদের এই চুঁচুড়া শহরের একটি নামকরা প্রাথমিক বিদ্যালয় 63 বছরে পা রাখলো। আজকে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মানে আমরা এই স্কুলের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, এটা আমরা গর্বিত। কারণ এখনকার বাবা মায়েরা যখন ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েদের পড়ানোর জন্য ব্যস্ত, তখন আমাদের চুঁচুড়া শহরের কিছু বাঙালি মনোভাবাপন্ন বাংলা ভাষার প্রতি যাদের ভালোবাসা রয়েছে, সেই সব বাবা মায়েরা এই বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে তাদের ছেলে মেয়েদের পড়াতে আনছে। আর আমাদের এই স্কুল এমন একটি স্কুল যেখান থেকে ছেলে মেয়েরা পড়ে পাস করে বড় স্কুলে তো চান্স পায় শুধু নয়, তাদের ভিতটা এমন ভাবে গড়ে দেওয়া হয় যে তারা আগামী দিনে ডাক্তার, মাস্টার, উকিল থেকে শুরু করে বড় বড় জায়গায় স্থান পায়। তো আমাদের একটাই আবেদন, বাচ্চাদের ইংরেজি শেখার প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে নিজের মাতৃভাষার প্রতি গুরুত্ব শেখান। আপনারা বাংলা মাধ্যমে আপনাদের বাচ্চাদের লেখাপড়া করান, পাশাপাশি ইংরেজি শেখান, বাংলাকে অবহেলা করবেন না। অন্যদিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্পাদক সৌমিত্র সিংহ কি জানাচ্ছেন শুনে নেব। নমস্কার, আমি হুগলি চ্যানেলকে স্যালুট জানাচ্ছি। আমি
মিস্টার মণ্ডলকে স্যালুট জানাচ্ছি আমাকে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বলি কি, আজ থেকে বহু বছর আগে আমি জানি এই যে চুঁচুড়া, রথতলা, বিবেকানন্দ শিশু শিল্প মন্দির, শিশু শিক্ষা মন্দির, এই শিক্ষা মন্দিরের সৃষ্টি হয়েছিল 1963 সালে। পায়ে পায়ে আজকে 2025-এ পৌঁছে গেছি। আজকের দিনে স্কুল প্রতিষ্ঠা পেয়েছিল 18ই আগস্ট। তো আজকের দিনে আমার কিছু বলার হচ্ছে, যার নামে এই স্কুল, যার নামে এই বিদ্যালয়, তিনি হচ্ছে আমাদের মহান পুরুষ, আমাদের মহাপুরুষ শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। স্বামীজির একটা কথা আমি না বলে থাকতে পারছি না। তিনি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে মানুষের ভিতরে যে সুপ্রবৃত্তিগুলো আছে, শিক্ষা না হলে তার প্রকাশ হয়। এই সুপ্রবৃত্তির প্রকাশ শিক্ষা, তাই শিক্ষা দরকার। তিনি অত বছর আগে তিনি বুঝেছিলেন এবং তিনি ভারতবাসী যাতে শিক্ষিত হয় তার জন্যে সর্বতভাবে চেষ্টা করেছেন। তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন, তার আগে রাজা রামমোহন রায় করেছে। কিন্তু হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে 22তম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। কৃষি জমি রক্ষা আন্দোলনে অমর শহীদের স্মরণে চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং বালিরমোড় গৌর হরিভবনের পরিচালনায় অনুষ্ঠিত হল 22তম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। এরপর প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ও সাংসদ রচনা ব্যানার্জি। এছাড়াও চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়ার পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ নির্মাল্য চক্রবর্তী, হুগলি সাংগঠনিক জেলা যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, চুঁচুড়া শহর সভাপতি সঞ্জীব মিত্র, শহর যুব সভাপতি তন্ময় রায় ও পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ, তৃণমূল নেতা স্বপন দত্ত, অভিষেক গুপ্তা, প্রবীর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব মঞ্চে বক্তব্য রাখার পর সাংসদ রচনা ব্যানার্জি রক্তদান শিবির পরিদর্শন করেন। রক্তদান শিবিরে মূল উদ্যোক্তা কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন, 6 নম্বর ওয়ার্ড কমিটি, হুগলি চুঁচুড়া পৌরসভা অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গৌরহরি ভবন পরিচালন কমিটির পরিচালনায় কৃষি জমি রক্ষা আন্দোলনে অমর শহীদদের স্মরণে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা অতনু ব্যানার্জি ও প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা শৈলেন্দ্রনাথ চন্দ্র এবং তৃণমূল কংগ্রেস সদস্য প্রয়াত শ্যামসুন্দর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে আজকে 22তম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও সন্ধ্যায় ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেছেন আমাদের হুগলির সাংসদ মাননীয়া রচনা ব্যানার্জি মহাশয়া। পতাকা উত্তোলন করেছেন দলীয় পতাকা আমাদের বাঁশবেড়িয়া বিধানসভার বিধায়ক এবং হুগলি পশ্চিমবঙ্গ সরকারের 6টি দপ্তরের চেয়ারম্যান বাঁশবেড়িয়ার বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুবর সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমিত রায় মহাশয়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় আদিত্য নিয়োগী মহাশয়, আমাদের হুগলি চুঁচুড়া শহর তৃণমূল
কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র মহাশয় থেকে শুরু করে আমাদের সমস্ত কাউন্সিলর দেবযানী দত্ত থেকে শুরু করে রীতা দত্ত, অর্পিতা সাহা থেকে শুরু করে আমাদের মহিলা সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি থেকে শুরু করে ভাই তন্ময় রায় আমাদের যুবর সভাপতি এবং সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমাদের যারা এই ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দ, বাইজা থেকে শুরু করে মিলনদা, রাজকুমার দে থেকে শুরু করে সবাইকে মিলে আমাদের এই রক্তদান শিবির। আমাদের রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। আজকে সেই জন্য আমরা মানুষের পাশে আজকে 15 বছর ধরে আমরা এখানে কাউন্সিলর আছি। তার আগে আমাদের 17 বছর রানিং আমি কাউন্সিলর আছি। তার আগে আমরা এই রক্তদান শিবির শুরু করি মানুষের সেবার জন্য। এবং এই রক্ত কখনো কোনো কারখানায় এখনও তৈরি হয় না, বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। মানুষ চাঁদে যাচ্ছে, পাতাল রেল মাটির গঙ্গার তলা দিয়ে যাচ্ছে নিচে দিয়ে, কিন্তু কারখানায় বা কোথাও আর কি বিজ্ঞানীরা এখনও রক্তর বিকল্প কেউ তৈরি করতে পারেনি। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।